আপনি দেখছি ছোট ছেলে নিয়ে আসছেন, আপনার ছেলে না? হ্যাঁ, আমার ছেলে। কারণটা কি মাস্ক পরে আছেন? এই আমাদের তো এখানে বসে কিছু করতে পারবো না, তো এটা আমাদের নীরব প্রতিবাদ জানাচ্ছি আমরা। আপনার ছেলেকেও নিয়ে আসছেন? হ্যাঁ, আমার ছেলেকেও নিয়ে আসছে। আপনাদের দাবিটা কি? আমাদের দাবি অ্যাটলিস্ট যেন বাংলাদেশের নিরপরাধ স্টুডেন্টদের যেন মারা না হয়, যেভাবে মারা হচ্ছে এটা তো কোনো হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সংগ্রামে উপস্থিতি, আপনারা জানেন শেখ হাসিনা বাংলাদেশের প্রশাসনকে ব্যবহার করে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলন যখন দমাতে পারেনি, তখন কৌশল হিসাবে ইন্টারনেট যে বন্ধ করে দিল, ইন্টারনেট বন্ধ করে যে আপনার গণহারে মানুষ মারলো, মানুষ এখানে আপনার বাংলাদেশের যে আপনার জাতীয় যে নিউজ হচ্ছে তার সংখ্যা অনুযায়ী আপনার 200, 250, 300 তারা বলে, 500 বলে, এরকম এর বাইরে কিছু না, 1000 বলতে পারে। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা 1-2 হাজার মানুষ মরছে, 3-4 হাজার মানুষ মরছে। এই লাশগুলো তো গুম হয়েছে, তাই না? এগুলো তো আমাদেরই কারো মা, ভাই বা বোন। এই লাশগুলো যে মরছে এগুলো বিচার কি হবে, তাই না? has already showed her red card. Red card to Sheikh Hasina because she is killer. বাংলাদেশে পরিণত হয়েছে পার্শ্ববর্তী দেশের রাষ্ট্রীয় আমাদের বাংলাদেশের প্রশাসনকে ব্যবহার করে বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠন। আমাদের দেশের অবস্থার কন্ডিশন খুবই খারাপ, যার ধরুন আমরা বাংলাদেশ থেকে এখন আইছি, কারণ বাংলাদেশের যে সিচুয়েশন ঘরে বাইরে সব জায়গায় মানুষের দুর্বিষহ জীবন অবস্থা, কোনো মানুষের গ্যারান্টি নাই কে কোন সময় বাঁচবো, কে কোন সময় মরবো, কারণ বাংলাদেশের পরিস্থিতি খুব গুলাটি। আমরা সবাই মানবতার জন্য সবার জন্য দোয়া করবা। পুলিশ বাহিনী আছে, র্যাব বাহিনী আছে, বা তাদের যে পালিত কুকুরের ন্যায় যে ছাত্রলীগ যারা, তারা এই যে ছাত্রদের, নিরীহ ছাত্র যারা অস্ত্রবিহীন, তাদেরকে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমরা এখান থেকে বসে যারা প্রবাসীরা আছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে এইটা চলতে যাওয়া যাবে না, আর সেই জন্য আজকে আমরা সংঘবদ্ধ হওয়া। থ্যাংক ইউ। সবার আগে এখানে আমরা সবাই একত্রিত হওয়ার একটা রিজনই হচ্ছে, আপনি জানেন, আপনারা সারা বিশ্ব দেখেছে এখন যে বাংলাদেশে কি পরিমাণ বর্বরতা হয়েছে ছাত্রদের উপরে, এবং এরা একটা যৌক্তিক দাবি নিয়ে হচ্ছে আজকে যে রাস্তায় নেমেছে। এবং এদের পোষা, আমরা জানি আজকে পুলিশ, র্যাব, এদের কাজ হচ্ছে জনগণকে নিরাপত্তা দেওয়া। সেই সাধারণ জনগণের উপরে হচ্ছে তারা গুলি চালিয়েছে, ইভেন সেনাবাহিনী পর্যন্ত। তো এই যে হামলা এবং এই যে রক্তাক্ত এবং যে মৃত্যু, এটার আমরা তীব্র নিন্দা জানাই, এবং এর জন্যই হচ্ছে আজকে আমরা সকল প্রবাসী ভাইরা একত্রিত হয়েছি, এবং এটা আমরা প্রতিবাদ জানাবো যতদিন পর্যন্ত এই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা এই সরকার যতদিন পর্যন্ত না নামবে, এইভাবে হত্যাকাণ্ড চলতেই থাকবে। এই জন্য আমরা এখানে এসেছি, আমরা মানবাধিকার কোন সংগঠন আমাদের কোনো সংগঠন নাই, আমরা এখানে মেরেছি। এখন যে চলমান যে আন্দোলন, এটা আসলে কোনো দল বা কোনো অর্গানাইজেশন না, এটা হচ্ছে মৌলিক আন্দোলন, এটা হচ্ছে সংগঠিত সবার আন্দোলন।